ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক অন্ধত্ব, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আবার বলছি, কথাটা রিপিট করছি, ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক যে অন্ধত্ব, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আমাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ থাকলে চলবে না। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা খুব ভালো করে শুনেন স্টুডেন্ট যারা আছেন। আল্লাহ পাক বলেছেন যে আমি প্রচুর জিন আর প্রচুর মানুষকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। কি অপরাধে? এক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করে নাই, এটা একটা কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই, এই কান না, এই কান, এই কানে সবাই শোনে, কান দিয়েছিলাম শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই, এই চোখ দিয়ে সবাই দেখে, এই চোখ, সবাই এই চোখ দিয়ে দেখতে পারে না। এটা হলো আধ্যাত্মিক অন্ধত্ব, যেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ পাক পরে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জানোয়ারের মতো। আনআম মানে গবাদি পশু, ক্যাটলস। বাল হুম আদাল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করার তৌফিক দান করে। টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায়, এটা কল্পনা করছি আর কেন, অঙ্ক করি মনে মনে, বসা একজন একজন করে আপনি চেক করেন। তারা বাংলায় পারদর্শী থাকবে, সাধারণ জ্ঞান তারা জানবে, সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে, তারা কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, আরও বড় হতে পারেন, ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন, আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদও করতে পারবেন, এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন, বেতন পাবেন, ভাতা পাবেন, বাড়ি গাড়ি পাবেন। বাট আপনারা অন্তত 50% তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছেন কোরআন ছাড়াই, কোরআনের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই। হ্যাঁ, ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লা দিচ্ছেন, তাবলীগে সময় দিচ্ছেন, বা কোনো মসজিদে যাচ্ছেন, কোনো হুজুরকে ধরছেন, ধরে শিখছেন, তাদের সংখ্যা 0.111%, 0.0011%, খুবই কম। বেশিরভাগ তো বলছেন যে ফ্রি মিক্সিং থাকলে সমস্যা নাই, ক্লাসে এগুলো পড়ানোই যায়, ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না, রিবা এটা কোনো বিষয় না, এই যুগে কি ওইসব বিষয় চলে, এগুলো মৌলবাদী বিষয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন। এবার এই সব সরাইদের মাস্টার্সের ভাইদেরকে বসান, সেম অবস্থা, লম্বা করছে না, মাস্টার্সের টিচারদেরকে বসান, সেম অবস্থা। এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো, তাদেরকে বসান, সেম অবস্থা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে কোরআনের হাফেজ বের হয়েছে। এমনও ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমি নিজেও একসময় কাজ করেছি, আমাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি। ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে, হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান, সেম সেম অবস্থা দেখবেন। অন্যান্য সরকারি কারিকুলামের বাইরে যারা বেসরকারি স্কুল করেছে তাদেরকে বসান, দেখবেন সেম অবস্থা। বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি, সেম অবস্থা। তাদের বড় বড় গর্জিয়াস প্রতিষ্ঠান আছে, বিশাল বিশাল ক্যাম্পাস, বিশাল বিশাল জমি, কোরআন নাই। ইল্লাল কোরআন, কুল্লু শাই মওজুদ, সব কিছু মওজুদ আছে, ইল্লাল কোরআন, কোরআন ছাড়া। যেটা আছে এটা এতই কম, এটা আই ওয়াশ শোডাউন করা ছাড়া কিছু না। এটা আই ওয়াশ করা যে আমি কিছুটা কোরআন পড়াই। আমাদের ওস্তাদ একটা কথা বলেন, আমাদের ওস্তাদের কথা বলছি, ওস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব। তিনি একটা কথা বলেন যে মানুষ, এটা আমাকে বলেছেন পার্সোনালি, অন্যদেরকে বলেছেন আমি জানি না, মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্যে মানুষ সময় ঠিকই বের করে নেয়। মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয়। ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। বড় বড় ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি। আমি ব্যবসার জন্য টাইম বের করছি, রাজনীতি করার জন্য টাইম বের করছি। কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে না। তার মানে আমি কোরআনকে, সিরাতকে, হাদিসকে, ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছি না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো উস্তাদের একটা কিতাব আমার হাতে আছে, জাস্ট একটা বলে দেই, কয়েক সেকেন্ড লাগবে। প্রত্যেক ভাই যারা আজকে লেকচার শুনছেন, যারা তালেব ইলম মানে জ্ঞানের ছাত্র, আমরা আলেম হওয়ার কথা বলছি না,
আমরা বলছি শুধু তালেবে ইলম হয়ে যান, মানে জ্ঞানের ছাত্র হয়ে যান। যারা জ্ঞানের ছাত্র হতে চান, যে আমিও একটু জ্ঞান শিখবো, আমি একটু ছাত্র হব, এই বইটা মাস্টবি পড়বেন। বইটার নাম হচ্ছে তালেবান ইলম পথ পাথেয়। এই তালেবান মানে তালেবান ভাই না, আবার আফগানিস্তানের তালেবান ভাইদের কথা বলা হচ্ছে না। তলেব মানে হচ্ছে কি ছাত্র, অনুসন্ধানকারী। তলেব মানে কি অনুসন্ধানকারী, মানে যে জ্ঞান শিখতে চায়। তলেবান ইলম, ইলমের তালেব যারা, জ্ঞানের অনুসন্ধানী যারা, তাদের জন্য পথ ও পাথেয়। এত চমৎকার একটা কিতাব, যেটা একবার পড়তে শুরু করলে আপনার কাছে মনে হবে শেষ না করে না উঠি। কিতাবটা বাসায় সংগ্রহ করে পড়ার চেষ্টা করেন সব। বাংলাদেশের সৌভাগ্য, বাংলাদেশে বাইতুল মোকাররম তার মতো মানের একজন খতিব পেয়েছে। আমরা এটাই চাই যে এভাবেই ইসলামের একটা প্রসার ঘটতে থাকে। এতে করে আগামী 5 বছর 10 বছর পরে যে বাংলাদেশ আপনারা দেখবেন, সেটা দেখে অবশ্যই পশ্চিমারা আমাদের দিকে তেড়ে আসবে। আমরা চাচ্ছি আসুক ইনশাআল্লাহ। শেষ কথা, এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই, অঙ্ক করি মনে মনে আর সবাইকে একটা কনফারেন্স হলে বসাই দেন, যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে, যারা নীতি নির্ধারক, পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের, যেটা বিগত প্রায় 40-50 বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে, আর যার ভুক্তভোগী আমরা সবাইকে আপনি একটা জায়গায় বসান। আমি গ্যারেন্টি দিচ্ছি তাদের 80% সূরা ফাতিহা পড়তে পারে, আরও বেশি হতে পারে। আমি কমায় বলছি, বাকি যারা পারে তারা ব্যক্তিগত উদ্যোগে শিখেছে। এবার আরেকটু করে যাই, এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে, এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান, তারাই তো নিয়ন্ত্রণ করে, তাই তো? 360 জনকে বসান, স্পিকার সাহেব সহ। তাদের মধ্যে কেউ কেউ হয়তো সহিহ বুখারী পড়েছে বলে দাবি করে, তো যাই হোক, তাদেরকে বসান একটা জায়গায়। এটা আমি বিনয়ের সাথে বলছি, লজ্জার কিছু নাই এবং আঘাত করতে যাচ্ছি না। এটা তাদেরও তো পরকাল আছে না, আল্লাহর সাথে তাদেরও সাক্ষাৎ করতে হবে। যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, আমরা সেই জায়গা দিচ্ছি না, আমি দাওয়াত দিয়েছি আপনাকে, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, এটা আপনার দলিল হুজ্জাত। এই 360 জনকে বসান, বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেলাওয়াতটা চেক করেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের 90% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন, পলিসি মেকারদেরও পলিসি মেকার আরও বেশি হবে। আর এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা, তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, হাজার হাজার স্কুল, লক্ষ লক্ষ কলেজ, এই আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বেসরকারি স্কুল, ইউনিভার্সিটিস, এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে। এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন, তারা কোরআনুল কারীমকে মূল্যায়ন করেন নাই। এই কোরআন বিবর্জিত, সুন্নত বিবর্জিত, সিরাত বিবর্জিত, ইসলামের নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা জাতিকে ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।